নমস্কার দর্শক বন্ধু, শান্তন টিভির পর্দায় আজকের আলাপনে আমি দীপান্বিতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সকলে এতক্ষণে নিশ্চয়ই 14ই ফেব্রুয়ারির আনন্দে মাতোয়ারা হয়েছে। আপনাদের আনন্দকে আরেকটু বেশি বাড়িয়ে দিতে আপনাদের বিনোদনের একটি মাধ্যম শান্তন টিভি। তার জন্যই এই কথা মাথায় রেখে শান্তন টিভির পর্দায় আজকে আপনাদের জন্য আরেকটু আনন্দের আয়োজন করেছি আমরা। বহু প্রতীক্ষার পর, আমাদের অনেকবার রিকোয়েস্টের পর রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীপর্ণা রয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রথমে তোমাকে নমস্কার। নমস্কার। কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? একদম খুব ভালো আছি। তোমাকে পেয়ে আরেকটু ভালো হয়ে গেছি আজকে ভালোবাসার দিনে। তোমার সাথে আমার দেখা হলে আমার কেন জানি না আলাদাই ভালো লাগে, আর অনেকবার বসা হয়েছে। একদম। তো আজকে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। তো তোমার কোথাও প্রোগ্রাম বা কোনো যাওয়ার কোনো জায়গা আছে কি? ভ্যালেন্টাইন্স ডেতে মানে প্রত্যেকবারই এটাই হয় যে আমার ওই সকাল দুপুর বিকেল, মানে বিকেলটাই তো বেসিক্যালি স্পেশাল, তখন আমি প্রোগ্রামে চলে যাই। আজ তো এখানে চলে আসলে। হ্যাঁ, আজকে এখানে চলে আসলাম, তারপর আরেকটা প্রোগ্রাম আছে সেখানে চলে যাব, তো এরমই চলে। সেই তো এই ভালোবাসার দিনে কি বলবে? নতুন করে আমরা নতুন সংবাদ পাবো কি তোমার থেকে কিছু? ভালোবাসার তেমন কোনো জায়গা যেখানে হাত ধরে হাঁটা যায়, কিছু কথা বলা যায়? হাত ধরে হাঁটা যায়, কিছু কথা বলা যায়, থেকে বড় কথা হলো এখন তো ভালোবাসাটা খুব মানে কম সময়ে তার স্থায়িত্ব, তো আমার মনে হয় সেই স্থায়িত্বগুলো বাড়ুক। আমার মানে প্রত্যেকেই মানুষ, তো আমাদের ভালোবাসাটা মানে খুব অল্প সময়ের জন্য না হয়ে সেটা একটু বেশি সময় ধরে চলুক আর কি, সেটাই আমার সকলের কাছে চাওয়া। কারণ আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে সবটুকু দিয়ে ভালোবাসবো। খারাপ ভালো কোনো মানুষের শুধু ভালোটাই আমার ভালো লাগবে, খারাপটা ভালো লাগবে না, এটা তো হতে পারে না। আমি যদি কাউকে ভালোবাসি, তার ভালোটা যেরকম আমার ভালো লাগবে, ঠিক সেরকমভাবে আমার তার খারাপটাও আমাকে ভালো লাগতে হবে। সো ওইটা যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারবো, ততক্ষণ ভালোবাসার স্থায়িত্বটা বোধহয় কমে যাবে। তো ভালোবাসার দিনে তোমাকে পেয়েছি, ভালোবাসার গান শুনবো না? এটা তো হতেই পারে। একদম, চলো একটা দারুণ গানে যাই। আমার খুব পছন্দের গান, আমার মনে হয় তুমিও শুনেছো। মন রাখা আছে কোন ঈশান কোণে বিষণ্ণতা, চোখ কাটাকুটি হোক সহজ খেলায়, সময় কোথায় এই নরম সুখ হাওয়ায় হাওয়ায় সেরে যায়, ফের সন্ধে নামুক ব্যথা তোমার ছেড়ে যায়, চুপ মুহূর্ত চুপ ঠোঁটের তুলো, মন তোমাকে ছুঁয়ে দিলাম না, বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম, দিন এখনো রঙিন, এই দিন এখনো রঙিন, তাকে আদরে তুলে রাখলাম। ও আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। সত্যি অসাধারণ। আজকের এই দিনে আমরা দেখতে পেয়েছি 7 দিন ধরে এই দিনটা পালন করা হয় ফেব্রুয়ারি মাসে। একদমই, খুব সম্ভবত 5 তারিখ না 6 তারিখ থেকে বোধহয় শুরু হয়। 7 তারিখ থেকে মানে শুরু হয়। বেসিক্যালি আই হ্যাভ নো আইডিয়া। 7 তারিখ
থেকে শুরু হয় 7 দিন ধরে মানে 6 একদম দিন পালন রোজ করা ডে, তো- কিস ডে, টেডি ডে, Teddy day, হাগ chocolate ডে, day। ব্রেকআপ ডে, স্ল্যাপ ডেও নাকি তার মধ্যে আছে। এগুলো So, হয়তো বা 14 ফেব্রুয়ারি পরে হবে। পরে। এর আগে যদি স্ল্যাব ডে হয় তাহলে ভ্যালেন্টাইন্স হবে না, না এটা তো। ভ্যালেন্টাইন্স ডে পর থেকে নাকি শুরু হয়, ব্রেকআপ ডে, স্লিপ ডে এগুলো এর মধ্যে অ্যাড আছে। তো ওই এটাতেও খারাপ অ্যাড আছে আর কি। ভালোর মধ্যেও খারাপ। যাই হোক, একদমই। যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে এত সুন্দর একটি সময় তোমার সাথে বসেছি আমরা, এই 7 দিন যে প্রেমিক প্রেমিকারা পালন করেন, তারপর ভ্যালেন্টাইন্স ডে আসে, সেই একদম। কাঙ্ক্ষিত দিনটা যেটার একদম। জন্য বসে থাকে, গিফট এক্সচেঞ্জ হয়। তো আমরা দেখতে পাই আগেকার দিন এগুলো আমরা ভাবতে পারতাম না। না না, ও বাবা, এগুলো আমরা ভাবতে পারতাম না যে এখন তো কত স্মার্ট, এখন বাড়িতে বলেই যেতে পারে যে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি। আগে খুব মানে এখন এগুলো খুব সোজা হয়ে গেছে, মানে আমাদের সময় অতটা সোজা ছিল না বেসিক্যালি। আমি তো বাড়ি থেকে বেরোনো মানে বিরাট ব্যাপার। তার উপর আমার মা টিচার ছিলেন, আর আমার বাবাও খুব টাফ। মানে বেসিক্যালি আমি আমার হাতে ফোন পেয়েছি বলতে পারো আমার কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে, তো কোনো চান্সেস নাই। সেই আগেকার যে আমাদের সময়কারও তো তেমন ছিল, খুব শক্ত মা বাবা, তার উপর টিচার্স বাড়ি এসে পড়াতো, বলতে পারবো না এক্সট্রা না, আমাদের সময় আরেকটা জিনিস ছিল, আমাদের ওই ভয়টা আমাদের ভেতর ভীষণ কাজ করতো। কাজ করতো। তো যেই ভয়টা এখনকার প্রজন্মের কাছে খুবই কম কাজ করে আর কি। একদম। মা বাবার সাথে কোনো বিষয়ে বেরোনো, কোথাও যাওয়া, কিছু করা, সেগুলো বলা তো দূরের ব্যাপার, মানে আমাদের সময় এতটা ছিল না, কিন্তু থাকলে ভালো হতো। এখন মনে হয় ইস, আমাদের সময় যদি এরকম এরকম থাকতো না, তারপরও কিছুটা শৃঙ্খলা, কিছুটা শাসন অনুশাসনেরও প্রয়োজন আছে, একদমই, ঠিক না? একদমই প্রয়োজন আছে। মানে কি হয় যে এখন অনেক কিছুই আমাদের চোখে পড়ে বা আমরা দেখতে পাই, যেগুলো হয়তো পরবর্তী প্রজন্মের জন্য একটু ভয়ঙ্কর আমার মনে হয়। কারণ প্রথমত আমি যে কথাটা বলতে চাই যে সেটা হলো মেয়েদেরকে আগে নিজের পায়ে এস্টাবলিশড হওয়া। হ্যাঁ, ভালোবাসা থাকবে, ভালোবাসা চলুক, তার সাথে আমাকে নিজেকে এস্টাবলিশড হতে হবে। নিজের আমার কোনো জিনিস বা আমার কোনো কিছুর জন্য যাতে কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। আমার সাজগোজের জিনিস, আমার ড্রেস, সেগুলোর চয়েস আমার, সেগুলো যেন আমি আমার নিজের পয়সা দিয়ে কিনতে পারি। ভালোবাসা থাকবে, রেসপেক্ট থাকবে, সমস্ত কিছু থাকবে। তারপর আমরা যেন প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা এস্টাবলিশড হই, তাহলে ভালোবাসার স্থায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়, রেসপেক্ট অনেক বেশি বেড়ে যায়। এটা একটা ব্যাপার আমার মনে হয়, নাও হতে পারে এটা এরকম, মানে আমার মনে হয় ঠিক। এখন দেখা গেছে, এখন আগে যেমন আমরা মামাসিরা দেখতে পেতাম, তারা সবকিছু করার আগে পারমিশন প্রয়োজন ছিল, একটা রান্না করার আগেও পারমিশন নিতে হতো ওদের। হ্যাঁ, আমার এখন এগুলো নিয়ে খুব আফসোস হয়, বেসিক্যালি ম্যাম, ভীষণই আফসোস আমার যে আমাদের সময় কেন, মানে অ্যাটলিস্ট এর 50%টা যদি থাকতো তাহলেও হতো। এরকমও ছিল আমাদের সময়, আমাদের অনেক বন্ধুদের দেখতাম গিয়ে যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে বা কিছু করবে, এরকম হতো যে ওই ইট দিয়ে ছুটতো, মানে ওই ছোড়াটা ছিল হিন্স, যে আমি এসছি দেখা করব, তাহলে ওই হয়তো উপর থেকে তাকাতো, মানে এইটুকুনি। সেই একদম একদম। এখন তো এগুলো কিছুই না। আর আরেকটা খুব ভীষণ ভালো জিনিস ছিল, যেটা আমাদের প্রজন্মই বোধহয় লাস্টে দেখেছে, সেটা হলো তোমার ওই হাতে লেখা চিঠি, যেটা এখন খুব বিরল। ছোট্ট একটা চিরকুটের মধ্যে লিখে ছুঁড়ে মারা, আমি আছি এখানে, এসো দেখা করছি। সেই এখন তো মোবাইল বেরিয়ে অনেকটা স্মার্ট, অনেকটি অ্যাডভান্স এখনের প্রজন্ম। তো এখন আরেকটি গান শুনে নেব, চলো। তো এবার একটা পুরনো গান গাই। একদম একদম। हमको मिले हैं आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब
मुलाकात हो ना हो, लग जा गले के फिर ये हंसी रात हो ना हो, शायद फिर से जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से। সত্যি পুরোনো দিনের গানগুলো এত বেশি রিলেট, এত বেশি হার্ট মিনিংফুল, একদম মনে হয় সত্যি কোথাও হারিয়ে গেছি একদমই। গানগুলো শুনতে শুনতে। তা ঠিক আছে, কিন্তু আজকের দিন নিয়ে কিন্তু একটি মতবিরোধ আছে অনেকের মধ্যে। এই 14 ফেব্রুয়ারিকে ব্ল্যাক ডে হিসেবে অনেকে পালন করে একদম। থাকে। যেহেতু পুলওয়ামা হামলাটার পর এতগুলো আমাদের সেনা শহীদ হয়েছেন, তার জন্য একদম। আমাদের সকলের রেসপেক্ট আছে, অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে আমরা শ্রদ্ধা জানাই। একদমই, আমাদের বেসিক্যালি দুটোকেই মনে রাখতে হবে। একদম। 14ই ফেব্রুয়ারি আমাদের কাছে যতটা ইম্পর্টেন্স, ততটাই ইম্পর্টেন্স সেই মানুষগুলো। আমার মনে হয় আমাদের বেঁচে থাকা, আমাদের প্রতিদিনের কাজকর্ম, আমাদের ভালো থাকা, সেটা বোধহয় আমাদের আমি আমার মনে হয় আমরা আমাদের বাড়িতে মা বাবার যতটা ইম্পর্টেন্স, একদম। আমার মনে হয় তাদের ইম্পর্টেন্সও আমাদের পারিপার্শ্বিক কোনো কিছুর থেকে কোনোভাবেই কম নয়। শান্তিতে ঘুমোতে পারছি। একদমই, আমরা শান্তিতে ঘুমোতে পারছি, বাড়িতে ফ্যামিলির সাথে আনন্দ করতে পারছি। বিশেষ করে 14 ফেব্রুয়ারি বা হোক বা বিভিন্ন আনন্দ অনুষ্ঠান হোক, আমরা শান্তিতে সেটা উপভোগ করতে পারি তাদের স্যাক্রিফাইসের জন্যই। একদম। তো সেটাকেও মনে রাখা উচিত প্রত্যেকের। তো আমরা যেহেতু 14ই ফেব্রুয়ারি আমাদের শান্তনু স্টুডিওতে পালন করছি, তাদের উদ্দেশ্যে একটি গান হয়ে যায়। একদম, চলো। हैं गुजरने वाले हवा बता, मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे, मेरे गाँव में है जो गली जहाँ रहती है मेरी दिलरुबा, उसे मेरे प्यार का जाम दे, उसे मेरे प्यार का जाम दे। वही थोड़ी दूर है घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ, मेरे माँ के पैर को छू के तुम उसे उसके बेटे का नाम दे। है गुजरने वाले हवा जरा, मेरे दोस्तों मेरे दिलरुबा, मेरे माँ को मेरे पैगाम दे, उन्हें जाके तू ये प्याम दे। मैं वापस आऊँगा, मैं वापस आऊँगा, मैं वापस आऊँगा। সত্যি অসাধারণ। আজকের দিনে এই গানটা খুব জরুরি ছিল, আর তোমার থেকে একদমই শুনতে পাবো এটা আমি আশা রেখেছিলাম। তো 14ই ফেব্রুয়ারিটা ভালোবাসা দিবস হিসেবে বেশি প্রায়োরিটি পায় তোমার কাছে, নাকি ব্ল্যাক ডে হিসেবে বেশি প্রায়োরিটি পায়?
আমি বেসিক্যালি দুটোকেই মনে রাখতে চাই, আমাদের কাছে দুটোই ইম্পর্টেন্ট। কারণ 14ই ফেব্রুয়ারি বলতে আমরা শুধু এটাই কেন বুঝি আমি জানি না, যে 14ই ফেব্রুয়ারি মানে শুধু আমি কাউকে ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড বা কারোর গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, 14ই ফেব্রুয়ারিটা কিন্তু শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ 14ই ফেব্রুয়ারির একটা হিস্ট্রি রয়েছে। সেই হিস্ট্রিটা যারা জানে তারা 14ই ফেব্রুয়ারির আসল মাহাত্ম্য বা কেন 14ই ফেব্রুয়ারিটা আমরা পালন করি সেটা আগে বুঝতে হবে। একদম 14ই ফেব্রুয়ারি মানে আমি আমার মাকেও ভালোবাসি, 14ই ফেব্রুয়ারি মানে আমি আমার বাবাকেও ভালোবাসি, 14ই ফেব্রুয়ারি মানে আমি আমার রাস্তায় যারা খেতে পায় না, যাদেরকে আমার মনে হয় 14ই ফেব্রুয়ারি তাদের প্রতি মানে আমি যদি পারি তাদেরকে আমি খুশি করার চেষ্টা করব। আমার রেসপেক্ট, যারা ধরো অনেক অনেক ঠাকুমারা, মারা, কাকিমারা বৃদ্ধাশ্রমে থাকে, অনেক ছোট ছোট বাচ্চারা অনাথ আশ্রমে থাকে, তাদেরকেও আমরা ভালোবাসি। 14ই ফেব্রুয়ারিটা তাদের জন্যেও, শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য 14ই ফেব্রুয়ারি নয়। আমার মা, বাবা, আমার পাশের বাড়ির কাকু কাকিমা, আমাদের সোসাইটিতে যারা থাকে সবার জন্য 14ই ফেব্রুয়ারি। তো আমরা যেন এটা না ভুলে যাই যে 14ই ফেব্রুয়ারিটা আসলে কি, সেটা আমাকে আগে জানতে হবে। আমি গেলাম আমার ভালোবাসার মানুষকে, আজকে শুধুমাত্র আজকের দিনই পালন করলাম, দুজনে মিলে আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, এক ঝাড়ি গোলাপ গিফট উপহার দিলাম। সেই 14ই ফেব্রুয়ারিটা যেন এইটুকুনিতেই সীমাবদ্ধ না থাকে। 14ই ফেব্রুয়ারিটা সারা বছর, প্রতি বছর, প্রতিদিন, প্রতি সময় আমাদের সেই রেসপেক্টটা যেন থাকে, সেটা বড় প্রশ্ন। একদম। কিন্তু এটারই কোথাও কি কমই আছে? হ্যাঁ, অবশ্যই আছে আমার মনে হয়। কারণ আমরা কোথাও গিয়ে স্ট্যাবিলিটিটা ভালোবাসায় হয়তো হারিয়ে ফেলছি, খুঁজে পাচ্ছি না। আমিও ব্যতিক্রম নই, বা এই সমাজের প্রত্যেকটা মানুষ কেউই আলাদা নয়। প্রত্যেকে আমরা মানুষ, আমাদের মন রয়েছে, আমাদের মন মানসিকতা চেঞ্জ হতেই পারে। এরকম আমরা বলতে পারি না যে আমি আজকে যেরকম আছি, আমার আজকে যা মাইন্ড সেট আপ রয়েছে সেটা সারা জীবন থাকবে। কিন্তু আমাদের কিছুটা মানে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, আমরা যখন কোথাও যাই, কারোর সাথে আমরা থাকি, আমাদের ভালো খারাপ দুটোকে মেনে নিতে হবে বা আমরা নিতে বাধ্য। কারণ আজকে একটা মানুষ, কালকে আমি অন্য একটা মানুষকে এক্সচেঞ্জ করলাম, কিন্তু সেই মানুষটা তো আলাদা, আমি কিছু পাবো না। সেও মানুষ, দুজনই তো ছেলে, সেও মানুষ, দুজনেই ছেলে। হয়তো কারোর সাথে কারোর মন মিলছে না, কিন্তু আমরা তো পৃথিবীতে এরকম কাউকে পাবো না যে কিনা পুরো পারফেক্ট, আমার পুরো মনের মতো বা আমার ভাবনা চিন্তার সঙ্গে সেই পুরো সেম অ্যাজ ইট ইজ, সেটা কখনো হয় না। দুজনে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, বা ওই মানুষটাকে আমার মতো করে বানানো, বা দুজনের মতো করে কিছুটা কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, কিছুটা ভালো খারাপ সমস্ত মিশিয়ে লাইফটা কাটানো। কারণ আমরা কোথাও গিয়ে এরকম পাবো না যে ভাই কোনো মানুষ পুরোপুরি মানে আমার সমস্ত কিছু মেনে নেবে, বা আমি তার মধ্যে আমার যা চাওয়া পাওয়া সমস্তটাই পাবো। সো এটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কি এটাও মনে করা উচিত নয় যে আমিও কি গোটাটা পারফেক্ট কিনা? কখনোই কেউ এই পৃথিবীতে পারফেক্ট হয়ে আসেনি। স্বয়ং ভগবানই তো পারফেক্ট ছিল না। আমরা তো মানুষ। এই পৃথিবীতে চারপাশে আমরা অনেক কিছু দেখতে পাই, গাছপালা, পশু পাখি, তাদের দেখো না। সেই একদম এটাই ভাবনা চিন্তার একটু তফাৎ থাকে সকলে। আমাদের মা বাবার সঙ্গে আমাদের প্রচুর, আমার মার সঙ্গে তো আমার মারাত্মক রকমের ঝামেলা হয়, মানে ভাবা যায় না কি রকমের ঝামেলা। আমার বাবার সাথে হিউজ পরিমাণ ঝগড়া হয়, মানে মনে হবে কি জানি কি ধ্বংসাত্মক রকমের ঝামেলা হয়। কিন্তু মানে আমি তো ওদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি না, একদম আমি তো তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি না। বা আমার এই প্রশ্নটা আমাদের মাথায় আছে না ভাই, কালকে থেকে আমি মা বাবার সাথে থাকবো না, থানায় গিয়ে ফাইল করব, কেস করব, ডায়েরি করব। মানুষের অভাব পড়েনি ভাই, সেম অ্যাজ ইট ইজ, প্রত্যেকটা সম্পর্ক সেম। একদম ঠিক। এখন আরেকটি গান শুনি, চলো বাংলা গানে যাব। একদম বাংলা গান, চলো। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়, প্রেম হলে এক সুর গান বেজে
ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম, দিন বদলে যাবে ফের হাত ধরে সময়ের, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে গানগুলো গাওয়ার জন্য এবং আমাদের এত সুন্দর বিনোদনের একটা পার্ট করার একদমই জন্য। চেষ্টা করেছি, মানে আমি সবসময় চেষ্টা করি, এখনো শিখি। জানি না কতটা গাইতে পারি সবার, মানে আমি চেষ্টা করতে চাই আর কি, মানে শিখতেই চাই, যতদিন গান গাইবো গান নিয়ে থাকবো ততদিন শিখতেই চাই। আসলে তোমার মধ্যে শিল্পীরা হয়তো বা এভাবে শিখে যায়, শিখতে চাই বলে শিখে যায় বলেই আমরা এত সুন্দর সুন্দর গানগুলো শুনতে পাই। আমাদেরও আসলে গানটা এমন একটা জিনিস যেটা মন খারাপ মন ভালো সব কিছুতেই তুমি মানে গান কাউকে না পেলেও গানকে সাথে পাবে। একদম একদম, তাই তো তোমাকে বারবার ডাকি আমাদের একটু না না, অনেক ধন্যবাদ আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য। স্যান্দন টিভির সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে তো অবশ্যই ধন্যবাদ। একদম, তুমিও তোমার ব্যস্ততম মানে সময় আমি আর রেখে তুমি একসাথে বসলে আড্ডাটা বেশ ভারী জমে। তো তোমাকেও আমরা পাই, যতবারই ডাকি ততবারই তুমি আসো, তার জন্য অনেক ধন্যবাদ। তুমি এত ব্যস্ত, এখন আবার চলে যাবে, তারপরেও তুমি আমাদের সময় দিয়েছো। তবে আমি আজকে চাই একটু নতুনত্ব থাকুক আমাদের অনুষ্ঠানে, যেতে যেতে একটি একদমই। গান শুনিয়ে শুনিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। একটি গান, মেনু বিদা করো, শুনেছো বোধহয়। মেনু বিদা করো, মেনু বিদা করো জি, अब विदा करो मेरे यारा, मैनू विदा करो, मैनू विदा करो जी, अब विदा करो मेरे यार। तुम सभी साफ सही मट मेला में, तुम सभी पाक मगर पाप का दरिया में, मैनू विदा करो, मैनू विदा करो जी, अब विदा करो मेरे यार। झूठ भला क्यों बोलोगे तुम, सब सच कहते हो, मेरे नहीं है दुनिया जिसमें तुम सब रहते हो साथ तुम्हारे और रहूं मैं, मेरा तो मन था, सच है यहाँ पे जो भी बुरा था मेरे कारण था, मैनू विदा करो, मैनू विदा करो जी, अब विदा करो मेरे यार। অসংখ্য ধন্যবাদ, তুমি সত্যি আমরা অনেক বেশি কৃতজ্ঞ তোমার প্রতি। না না, তোমরা কৃতজ্ঞ এরকম না, আমাকে তোমরা ডাকো, আমি সত্যিই কৃতজ্ঞ, মানে আমাকে ডাকা হয়, আমি আসতে পারি, এই সহযোগিতাটা থাকে বলেই তো মানুষ শুনতে পায়। যদি আমি না আসতাম, আমাকে স্যান্দন টিভির পর্দায় মানুষ না দেখতো, তাহলে চিনতই বা কী করে, জানতো কী করে।
তোমাদের ছাড়া তো আমরা কিছুই না বলতে একদম পারি। অসংখ্য ধন্যবাদ সত্যি তোমার কথাগুলো গানগুলো সবকিছুই আমরা নিশ্চয়ই খুব অনেক উপভোগ ধন্যবাদ, করেছি, আমাদের অনেক ধন্যবাদ। দর্শকরা অনেক বেশি আনন্দিত হয়েছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা ভালোবাসা দিবস উদযাপনের একটু চেষ্টা করলাম, হয়তো বা আপনারা আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগবে, আপনাদের আনন্দে আরো বেশি মাতোয়ারা হন। ঠিক আছে, আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কিন্তু সবকিছুই একদিকে রেখে মাথায় এটা রাখতে হবে যে আমাদের যে আনন্দটা যেন আনন্দই থাকে, এটা যেন নিরানন্দে পরিণত না হয়। সকলে মিলে আনন্দ করুন, ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকুন এবং আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকুন। এ বলে শেষ করছে আমাদের অনুষ্ঠান। নমস্কার।